ইয়াকরাবুল মাসজিদাল হারাম। এই ইমানদাররা ভালো করে শুনে নাও, কাফের মুশরিক যারা আছে তারা হলো অপবিত্র, তারা হলো নাপাক। মসজিদে হারামের মক্কাতুল মুকাররমার ভিতরে যে দূরের কথা, মসজিদে হারাম মক্কাতুল মুকাররমার আশেপাশে যেন তারা আসতে না পারে। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আমার মুসলমানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে দামি জায়গা, উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। যেমন ঠিক কিনা? এই পৃথিবীতে কত রং বেরঙের ঘর আছে, দোকানপাট আছে, জায়গা জমি আছে। অন্যান্য জমির কথা, জায়গার কথা, বাজারের কথা বলে নাই। আল্লাহ নবী মিশকাত শরীফের মধ্যে বলেন, সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ। মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ওয়াল ইয়াউমিল আখির। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে। আখিরাতকে যারা বিশ্বাস করে তারা মসজিদ আবাদ করবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাহ। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করে, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করে। 5 নাম্বার হলো ওয়ালাম নাখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টি গুণ যাদের আছে তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। আজকের আয়াত তেলাওয়াত করা আয়াতের অর্থ তরজমা হলো এটা। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5 গুণান্বিত যারা মুসলমান রয়েছে, আশা করা যায় তারাই সুপথপ্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত ছাড়া, সুপথ প্রাপ্ত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস পাঠ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, সাবাতুন ইযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদের আল্লাহর আরশের ছায়া নিচে দয়া করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোকের, 7 প্রকার লোক, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা দিবে। আপনারা কি বলেন? আল্লাহর আরশের ছায়া নিচে আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দেন, সেটা আমরা চাই না? কি বলেন? সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ হাহাকার করবে। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান মার কাছ থেকে পলায়ন করবে, বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। একটা নেকির জন্য না জানি আমার কাছে চলে আসে, এই জন্য সবাই দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে। কান্না করতে করতে বুক পর্যন্ত চোখের পানি ভেসে যাবে। তখন কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, তোমাদের মধ্যে যারা এই আমলগুলি করবে আল্লাহ তাআলা তাদেরকে